বারাদরানে ইসলাম, আমরা সিলেটের মুসলমান, আমরা দৌলতে ইমানের মতো নিয়ামত পাইছি ওলি আল্লাহদের মেহনতর বদৌলতে। কথাটা ঠিক না বেঠিক? শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুদূর এমন থেকে সিলেটে অবস্থান করছেন, আর এখানে অবস্থান করিয়া দিনের দাওয়াত দিছেন। তার সঙ্গী সাথী 360 আউলিয়া কেবারে লইয়া এদের মেহনতর বদৌলতে আমরা ফড়ি লইতাম পারছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পরবর্দিগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থাকি ছোট্ট একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়াত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াতে করিমা আর হাদিসে পাকের সামনে রাখিয়া মুখতসর আলোচনা। তবে তার আগে বারগাহে খোদাবন্দিতে আরজ করি, আল্লাহ আমাকে এমন দুই সিটটা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাইন্তর দুনিয়া আখিরাতর ফায়দা হয়। আমি মুহতারাম হাজিরিন, একজন মানুষ, তার মাঝে যদি মানুষত্ব না থাকে তাহলে সে প্রকৃত মানুষ নাই। একজন মানুষ, তার মাঝে যদি প্রকৃত মানুষত্ব না থাকে তাহলে সে প্রকৃত কি নাই? মানুষ নাই। খালি ডিজাইন আর সুরত মানুষের মতো হয়ে গেলে আবু জেহেলে আর আল্লাহর রসুলে তো কোনো বেশম থাকার কথা আসিল না। কারণ আবু জেহেল মানুষ, আল্লাহর রসুলও মানুষ, ঠিক না বেঠিক? এর কারণে কবির ভাষায় আছে নানি, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জেহেল হাম এক সাবুদে। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জেহেল হাম এক সাবুদে। খালি ডিজাইন একরকম হয়ে গেলেও যদি মানুষ হওয়া যাইতো তাহলে তো আবু জেহেলরও একজন শ্রেষ্ঠ মনীষী হওয়া লাগলো। নাউজুবিল্লাহ কোন একবার দোস্ত হল আর বুজুর্গ হল, তাইলে বোঝা গেল মানুষের মধ্যে মানুষত্ব হওয়া চাই। আর মানুষত্ব মানুষের মধ্যে ওই সময় চলে আসবে যেই সময় এই মানুষের মধ্যে তার মালিকের ডর, তার মালিকের ভয় অন্তরের মধ্যে থাকবে। মালিকের ডর, মালিকের ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে এই মানুষের নাফরমানি কাজ করতে পারবে না। আর যদি কদাচিৎ মানুষ হিসাবে পাও ফিসলি যায়, লগে লগে আত্মসমর্পণ করি লইব, ডরাই যাইব, আল্লাহর খৌফার ডরে জর্জরিয়া চকুর পানি ছাড়ি দিব। নবী দিয়ে ফরমাইন, কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। আল্লাহর গজবরে, আল্লাহর আযাবরে ঠান্ডা করিলে চকুর পানি। হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। চকুর পানিয়ে ঠান্ডা করিলায় হেই রেহাই। আমার হঠাৎ করে স্মরণ আইল একটা কথা। আমরা তিরমিজি শরীফ পড়াইবার সময় শাইখুল হাদিস আল্লামা আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা কইছিল। যদিও আমি কোনো কিতাবও দেখছি না, হুজুরে আমরার সামনে ঘটনাটা কইছিল, ও হিসাবে আমি আপনাদের সামনে হঠাৎ ইয়াই দাইছি হিসাবে কইলিয়া। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ এক ওলি আসলা, জমানার শ্রেষ্ঠ এক বুজুর্গ আসলা, জমানার শ্রেষ্ঠ এক আল্লাহওয়ালা আসলা, জমানার শ্রেষ্ঠ একজন শাইখুল হাদিস আসলা, ঠিক না বেঠিক? ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নেতৃত্ব যারা দিছেন, এই নেতৃত্বের সামনের সারিতে যারা আসলা, এদের মধ্যে থেকে অন্যতম আসলা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা। আমরা সাধারণত চোখ খুললে দেখি, আর তারা মাঝে মাঝে চোখ মিজলেও দেখতো। সুবহানাল্লাহ। এর কারণে আল্লামা সাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে আনছেন নানি, গাহে বর তারিমে আলা নিশিনম, গাহে বর পুশতে পায়ে খুদ নবীনম, দিদার মি নমা ই অপর হেজ মিকুনি, বাজারে খেশো আতিশে মা তেজ মিকুনি। একবার হন আল্লাহু আকবার। কোন সময় সাত আসমানের উপরে কিতা গটের আল্লাহ তারা রাডারও বসাইয়া দিলায়, আর কোন সময় ফাওয়ার তোলে কিতা আছে হইতা পারেন না। ও আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে আনন, গাহে পর তারিমে আলা নিশিনম, গাহে পর পুশতে পায়ে খুদ নবীনম, দিদার মি নমা ই অপর হেজ মিকুনি, বাজারে খেশো আতিশে মা তেজ মিকুনি। একবার হো আল্লাহু আকবার। এর কারণে তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত গেছিল না নিয়ে পাদ্রী বাইবেল লইয়া, আর কইল বলে শাহ আব্দুল আজিজ আপনি কইন কোরআন শরীফ সত্য, আর আমরা কই বাইবেল শরীফ সত্য। ও আমি বাইবেল আগ্নিত ফেলাই দিব আর আপনি কোরআন শরীফ আগ্নিত ফেলাই দেখবা, যেখানে জ্বলি দিব ওখান মিসার, যেখানে জ্বলতো নাই ওখানে হাসা। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন দি ডাকাইতে ইতা কিতা মাত মাতে
হয় তার ধর্মগ্রন্থ তওরাত, আর ওখান তোমার বাইবেল ওখান ছাড়ি দিব আগ্নিত, আর আমি কোরআন শরীফ ছাড়ি দিতাম আগ্নিত। ও আল্লাহ, আমি তো বুঝিয়া উঠতাম পারিয়ান না, ওহির গেট তো বন্ধ হয়ে গেছে, নবী দুনিয়ার থেকেই তশরিফ নিছেন গিয়া, জিবরিল আর ওহি লইয়া আইতা নাই, কিন্তু ইলহামর গেট তো খোলা। আল্লাহ আমার দিল কোনটা ডালিয়া দেও না, হোক সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ ইতাই কোনটা আল্লাহর কাছে কইলিলে আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহওয়ালা মানুষের যে আল্লাহর কাছে কোনটা কইলে আল্লাহ কিতা করে না, ফিরাইয়া দেয় না। তাই যেমনে ইকান কইছেন আল্লাহ দিল ডালিয়া দিলাইছে। আব্দুল আজিজ ই পাদ্রি গিয়ে তার বাইবেলর কাগজ মেডিসিন লাগাইয়া লইয়া আইছে, ইকনাইন আগ্নিত ফালাইলে আগ্নিয়ে জ্বালাইতো না। আর তুমি কোরআন শরীফ আগ্নিত ফালাইবা, ইকান তো জ্বলি যাইব কাগজ। এখন কিতা করা যাইতো, আল্লাহ দিল ডালিয়া দিছে বলে তারে আব্দুল আজিজ তার রেখো, তার বাইবেল সিনাত বান্দিলাই তো, আর তুই কোরআন সিনাত বান্দিলা। শাহ সাহেব কইলা নানি বলে তেরে পাদ্রি তুই কইতে বাইবেল সত্য, আর আমি কই আর কোরআন সত্য। এমত অবস্থায় আমি বান্দি দিলাম কোরআন আমার সিনাত, আর তুই বান্দিল বাইবেল তোর সিনাত, আর দুইজন আগ্নি থামাই দেয়, যে জ্বলি যাইব মিশা আর যে জ্বলতো নাই হাসা। খোয়াইরে আব্দুল আজিজে তো খমর বেরিয়া বাড়ি খেছি দিছে, সুবহানাল্লাহ। এরা হইলা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এরা চোখ মিজিলেও আল্লাহ তারা রাডার অনেক জিনিস বাসাইয়া দেলায়। এর কারণে হাদিসে পাক কইছে না, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইতাই আল্লাহ নূরুল লাইট দি অনেকটা দেখিলাই, সুবহানাল্লাহ। ইতাই নূরুল লাইট দি দেখিলাই। এই লাইট ইটা ফোকাস আনতে গিয়া তারা দিবারাত্রি মেহনত করছে, মুজাহাদা করছে, রাতে জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহর কুদরতি ওয়া সজিদাত পড়িয়া খান দিছে। এর কারণে তারার মধ্যে যোগ্যতা আইছে, ঠিক না বেঠিক? জালাখান শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি জমানার শ্রেষ্ঠ ওলি আসলা, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ আসলা, জমানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আসলা। ই আল্লাহর বন্দার রুমালর তলে এক রাত ঘুমাইছিলা কয়েকজন, আর ইনতানোর সারার নবীদের লগে স্বপ্ন যুগে সাক্ষাৎ নসিব হয়ে গেছে। বললে তো এই চাদরের মাঝে অত পাওয়ার আইলো খান তাকি, এই রুমালর মাঝে অত পাওয়ার আইলো খান তাকি, বলে তো আইব না কিলা। ইকান দি কত চকর ওখানে মুছিছইন, ইকান দি ফাগড়ি বান্ধিয়া কত কোরআন খতম দিছইন, ইকান দি ফাগড়ি বান্ধিয়া কত আল্লাহর নামর জিকির করছইন, ইকান দি ফাগড়ি বান্ধিয়া কত তাহাজ্জুদের নামাজ পড়ছইন। ইকানোর মধ্যে এই পাওয়ার আইব নাতে কিথা? এর কারণে খাফলের মধ্যে পাওয়ার আইছে, জুরে হোক সুবহানাল্লাহ। কইছিলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা কইছিলা। হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি শাইখুল হাদিস সাহেব, আল্লাহ তান কবর দে বেহেশতর বাগান বানাই দে। হকলে পড়তে আমিন হো, আর পড়তে আমিন হো। এই বুজুর্গর ই উস্তাদ আমার জেন এন ইন্তেকাল হইছে তারাবির নামাজের হালত। আমেরিকার অধ্যাপক মুহিবুর রহমান সাহেব তাই এখনো জীবিত আছেন, তাই নিজে গোসল দেওয়াইছেন, নিজে বয়ান করছেন। বলে আমি তান গোসল দেওয়াইবার সময় বহুত চেষ্টা করছি আতখানাইন লাম্পা করবার লাগি, কিন্তু হৌ যেন নমাজত তকবীরে তহনিবা ওলা বান্দা আসিল, ও ওলা খান বান্দা অবস্থায় তান রেখাফন ফরাইয়া কবরত লাগছে। ও বুজুর্গে বয়ান করছিলা বলেতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির জবানাত এক ভদ্রলোক বড় জবর বকিল আছে, মারাত্মক বকিল, মারাত্মক বকিল। আর সুন্দর করিয়া ফরিদুদ্দিন আতার রহমতুল্লাহ আলাইহি আনচুন্নানি বলেতে বকিলার বুবদ জাহিদে বহরুবর বেহেশতি নবাশত বহুকমে খবর, বকিলার বুবদ জাহিদে বহরুবর বেহেশতি নবাশত বহুকমে খবর। একবার হন আল্লাহু আকবার, আর জোরে হন আল্লাহু আকবার। তো এই আল্লাহর বন্দায় তার যা টাকা পয়সা আসিল ইতা সকল তারে হে তোমার গাইড বান্ধিয়া রাখতো, আল্লাহর রাস্তাত খরচ করতো না, মসজিদ মাদ্রাসা দিত না, গরিবরে দিত না। মারা গেছে গিয়া, মারা যাওয়ার বাদে তার ছেলে যারা আসেন এরাও সরল সুজা মানুষ। ইতাই হইলা বাবাই যখন টেকা ইতা আল্লাহর রাস্তাত খরচ করতে না, তা হইলা তোমার টেকা ইগুন খাসা টেকা তো খালি জমানাত ইগুন তরে আমরা ও তলির ভিতরে হারাইয়া তোমার লগে খবর তুইয়া আইতা। কারণ তুমি যখন দুনিয়াত থাকতে এগুন আল্লাহর রাস্তা খরচ করছো না, আর তোমার এগুন তুমি লইয়া যাও, ও তারা থইয়া ইচ্ছে। কিন্তু বাইদি বাই খবরই কেন ওলামায়ে কেরামের খান পর্যন্ত পৌঁছে গেছে। ওলামায়ে কেরাম জেলা নবী রাসূল উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী, ওলা খান ওলামায়ে কেরাম উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী। ইনতাইন কইলে রে বা তোমার বাবর টেকা ইগুন সারা খবর তুইয়াইছো, যদি খাফন চুরায় খবর পাইতে রাইট লইয়া যাইব গিয়া, কোনো ফায়দা হইতো না। আর অগুন যদি তুলিয়া তুমি মসজিদ মাদ্রাসা দেও, গরিবরে দেও, এতিমরে দেও, অসহায়রে দেও, তাইলে এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবারেও সওয়াব দিব, আর তোমার বাবার কবরের জিন্দেগি আল্লাহ শান্তির জিন্দেগি বানাই দিলেই তো। এটাই কিনাইন ফুনিয়া কইলে এটা তো হাসা কথা, হাসা কথা। ও তাইন তাইন কইলাতে কিলা কিতা করা যাইতো বলতে তুমি তাইন খলে খলে ওটা তুলিয়া নিয়া আর কোন না কোন সাইডে তৈছো বুধ ভাইতে আর দেলা ওগুন তুমি তাইন গরিব গুড় আবারে বাঠিয়া গেছে তুলাত। ও সময় গিয়া দেখে এই টেকা খাসা টেকা গিয়া বাবার শরীরের মধ্যে লাগি গেছে,
বাবার শরীরও লাগি গেছে, আল্লাহর বন্দায় আঙ্গুল দিয়ে সুটানিতে লাগছে। ওই সময় দেখা যায় যেমনি জ্বলা আরম্ভ হইছে, কোনো মেডিসিনে জ্বলন ঠান্ডা হয় না, কোনো পানিয়ে জ্বলন ঠান্ডা হয় না, বরফে তোমার জ্বলন ঠান্ডা হয় না, আগুন জলের হসপিটালের বেডে যাওয়ার বাদে গোলাগুড়ি খায়, জ্বলা বন্ধ হয় না। ও শেষ পর্যায়ে তারা কইলারে কোনো মেডিসিনে যখন খামার না, তাহলে যাই গিয়ে একবার জমানার শ্রেষ্ঠ অলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর খেদমত জুরে হুকা সুবহানাল্লাহ। আমরারও মিজাজ আছে না নিবা, কোনো ঔষধে খামান না, কইতার জায়গা দরগার মুহতাজিম সাহেব হযরতর কাছে, আন্না জায়গি গরফুরি সাবর কাছে, আন্নায় দরগার ইমাম সাবর কাছে, আন্নায় কোড়িয়ার সাবর কাছে, আন্নায় রায়ফুরি সাবর কাছে, আন্নায় তোমার চরবুনাইর সাবর কাছে। ওল্লা খানে যাইনি না মাতো না ওল্লা খান তারা গেছে গিয়া আর যাওয়ার বাদে হযরত কইল, হযরত ওরকম ওরকম ঘটনা, এখন জলাটা কোনো অবস্থায় বন্ধ হয় না। হযরতে কইলারে কোনো ঔষধে কমের না, এখন এটার ঔষধ কিতা আমি তো কোনটা কইতাম পারতাম না। চোখ মিজিছইন, হেড অফিসও কানেকশন লাগাইছেন, জুরা কুকা সুবহানাল্লাহ। চোখ মিজিছইন আর হেড অফিসও কানেকশন লাগাইছেন। হায় হায়, আল্লাহ দিলটা লিয়া দিলাইছে, ইলহামর গেট খোলা বলে ইতা কোনো দাঁত মেডিসিনে তোমার ই জলা ঠান্ডা হইতো না। আল্লাহ রাজাবার গজবরে ডরাইয়া চকুর ফানি দি ছাড়িতে পারো, আর ও ফানি যদি আতো লাগাই দিতে পারো, তাহলে আশা করা যায় তোমার আতর জলা বন্ধ হইছে। আইসইন আল্লাহর বান্দা বাড়ির তাহাজ্জুদের সময় উঠিসইন, আর আল্লাহর কুদরতি ফাও সজ্জা দিয়া যেমনে খান্দন আরম্ভ করছইন, চকুর ফানি বার হইছে, আর ও চকুর ফানি আতর আঙ্গলিত লাগাইছেন, জলা ঠান্ডা হইছে। দোস্ত হল আর বুজুর্গ হল, আল্লাহওয়ালা মানুষ যারা, এরা মানুষরে খান্দা শিকায়, ঠিক না বে ঠিক? আর খান্দন এমন একটা জিনিস, এটার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান মিলি যায়। আমরা মার পেট থেকে জন্ম নেওয়ার বাদে 2 বছর পর্যন্ত প্রায় গেছে গিয়া, একদিন কইতাম পারছিনি আম্মু আমার পেটের মধ্যে খিদা লাগছে, আমারে দুধ পান করাও, কইতাম পারছিনি না, আমরা শুধু খান দিছি, ঠিক না বে ঠিক? হায় রে হায়, এজন্য তো আমার আল্লাহ সুন্দর করে কয়, তোমরার মার পেট থেকে জন্ম দেওয়া হইছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। একবার হন আল্লাহু আকবার। তোমরার মার পেট তাকিয়া বার করিয়া না হইছে, তোমরা কোনটা জানতাই না। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আমরা হইলাম সৃষ্টির সেরা জাতি, হায় হায়, ও জন্ম নেওয়ার বাদে পেটে কিটা লাগছে, আমরা খান দিছি। আমার আল্লাহ মার খলিজাত ঘন্টি বাজাইয়া লইছে, লগে লগে মায় আইয়া দুধ পান করাইছেন, আমার পেটের কিদা নিবারণ হইছে। বিছনাত মায় গুম লাগাইয়া গেছেন, বিছনাত আমি পেশাব করি লইছি, এমত অবস্থায় মাগমাইয়া শীতর রায়, ইয়া আল্লাহ ঠান্ডা লাগছে। একবারও কইতাম পারি না আম্মু আপনি বিছনাটা পরিবর্তন করিয়া দেউকা, আমার ঠান্ডা লাগে। আমি কিন্তু কইতাম পারছি না, আমি খান দিছি। আমার বিছনার পরিবর্তন হইছে নি না হইছে না? মাতুকা হইছে না হইছে না? খানদানের কারণে তো ভাই, খাইল ময়দানে মাহশর যখন হিসাব নিকাশ শেষ, বেহেশতি হল বেহেশত, দুজকি হল দুজখ, এমত অবস্থায় সব নবী রাসূলদের জন্য আমার আল্লাহ নির্ধারিত চেয়ার রাখিয়া তৈছে, নির্ধারিত আসন রাখিয়া তৈছে। আমাদের নবীর জন্য যে চেয়ার, আমাদের নবীর জন্য যে আসন, এটা হইল মকামে মাহমুদ। এটার নাম কিটা? মকামে মাহমুদ। এর কারণে আমরা আজান পড়ার বাদে আজানর দোয়া পড়ি না নি, মাতুকা দোয়া পড়ি না নি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'সহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা আজানের পরে আমরা পড়িতাম, চেষ্টা করমু। দেখি কতজনের চেষ্টা করমু? আব্দুল মারি সাইদ, নারে তাকবীর, দ্বীনে ইসলাম। যদি আমরা এই দোয়া করিলাই, নবী দিয়া ফরমাইন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমরা রে সুপারিশ করা নবীর লাগি ওয়াজিব হইছে। সুবহানাল্লাহ। তে আমরার নবীর আসন যেটা দিবা, এটা হইব মকামে মাহমুদ। সব নবী রাসূল দাঁড়ানো অবস্থায় বিচার শেষ, বেহেশতি হল বেহেশত, দুজকি হল দুজখ। আমার আল্লাহ ওই সময় কইব, হে আমার নবী রাসূলের দল, আপনারা নিজ নিজ আসন অবস্থান করিলকা। সব নবী রাসূল যার যারির আসন বইবা, আমরার নবী তান আসনের সামনে দাঁড়াইয়া থাকবা। জুরে হোক সুবহানাল্লাহ। দাঁড়াইয়া থাকবা। এমত অবস্থায় আমার আল্লাহর পক্ষ থেকে কইব, হে আমার হাবিব, আপনি কেন বসেন না? তখন আমরার নবী জবাব দিবা, আল্লাহ এখনো আমার উম্মতর খান্দনের আওয়াজ দুজক তাকি শুনিয়া,
আমার উম্মতরে দুজখ হইয়া আমি নবী বসবো না। আমরাও দয়াল নবীর উম্মত, আমরাও মায়ার নবীর উম্মত। এই নবীর সুন্নতে আমরা জলাঞ্জলি দিয়া চলিয়া, এই নবীর তরিকার পরিপন্থী আমরা চলিয়া খাইল ময়দানে মাহশর যে উম্মতরে তৈয়া, যে উম্মতরে দুজখ তৈয়া নবী তান চারের মধ্যে পর্যন্ত বইতা নাই। একবার জুড়ে হন আল্লাহু আকবার। এখানে তোর ভাই কোথায় নবীর সুন্নত আর কোথায় আমাদের অবস্থা, কোথায় নবীর সুন্নত আর কোথায় আমাদের অবস্থা। তু কুজাব সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কয়বুদ্দিন ইসবতুরা বুজুর্গানের দিন হলে মেহনত করিয়া আমরা যাতে নবীর সুন্নতের উপরে উঠি দিতাম পারি, নবীর তরিকার উপরে উঠি দিতাম পারি, এই মেহনত মুজাহাদা করি করিয়া আমরা আকাবিরিন বুজুর্গানের দিন যারা এই দরাদামে আসলা দুনিয়ার তাকে তশরিফ নিছেন, বর্তমানে সত্যিকারের হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গানের দিন যারা আছেন, এরা ওইভাবে মেহনত হল আঞ্জাম দিয়া যাইতরা। তো যেমনে আমার আল্লাহ জিকাইলে হে আমার হাবিব আপনি বসেন না কেন, তখন সৈয়দুল মুরসালিনে ফরমাইন আমার উম্মতর খান্দনের আওয়াজ শুনিয়া, বলে তে তোমার উম্মতর খান্দনের আওয়াজ কিলা হুন্দায়, আর আল্লাহর কেরেশমা দুজখ উম্মতে খানদের নবীর খান পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করিয়া দিলাই। সুবহানাল্লাহ কও না। হে ওই সময় আমার আল্লাহ কইব বলে তে আমার ফিরিস্তার দল যাও জাহান্নামের অতল গবর গিয়া ডুব দেও, অন্য খয়লার মতো জ্বালাই ফাইবা আমার নাফরমান একটা বন্দা আমার আখেরি নবীর উম্মত অগিন্তরে আনিয়া গোসল দেওয়াইয়া অগিন্তরে সাজাইয়া বেহেশত দেও। ও বেহেশত দেওয়ার বাদে আমরার নবী তান আসন আসীন ওইবা। দোস্ত হল আর বুজুর্গ হল আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত, ভাগ্যবান আমরা, ভাগ্যবান আমরা। এর কারণে আমরা সর্বক্ষেত্রে রাসূলের আদর্শের অনুসরণ করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরার অন্তরের মধ্যে আল্লাহর খৌফ আর ডর ঢুকাইতাম। এখন রইল কথা আল্লাহর খৌফ আর ডর ঢুকাইতা কিলা। এই রে হাই আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারের দল আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। কিভাবে আল্লাহরে ডরানি শিখতাম, বলে তাওয়াক্কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সাথী বনি দাও, আল্লাহওয়ালা মানুষের সাথী বনি দাও। হাই রে হাই অন্য হাদিস সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমায় আল্লাহওয়ালা মানুষের খান্দাত বসার উদাহরণ আল্লাহ রসুল দেন, যেমন তুমি মিশকে আম্বরওয়ালা ব্যক্তির খান্দাত বইলায়, যদিও উনিয়ে তোমারে আতর দেন না, তারপরে তিনার শরীরও দেখনাইন লাগাইলাছে, ওখানাইন তোর গ্রানে দেমাগো ফরহত আইব, দেমাগো খুশা দিকে আইব, দেমাগো প্রশস্ততা আইব। আর পাপিষ্ট নাফরমানোর খান্দাত বসার উদাহরণ আল্লাহ রসুলে দেন, যেমন তুমি খয়লার আগ্নির খান্দাত বইলায়, যদিও আগ্নির আংরা ইয়া তোমার উপরে না পড়ে, তার বাদেও খালা দুমাত্তা কি বাঁচিয়া থাকা সম্ভব না। অতএব হে আল্লাহর বন্দারা, আমরা আল্লাহওয়ালা মানুষদের সাথী বনতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের সাথে আমরা হাসর হইতো, আল্লাহ কবুল করো, আমিন। দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে আল্লাহওয়ালাদের সাথী বানাইলাও, আমিন। আর খাইল ময়দানে মাহশর আল্লাহওয়ালাদের সাথে আমরা হাসর খান করিও, আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল, এই আল্লাহওয়ালা মানুষ হল বনইন কোন জায়গাত ইতার কিছু ফ্যাক্টরি হল আছে, ইতা হইল দিনী দরজকাও হল, ইতা হইল কিদা দিনী দরজকাও হল। এর কারণে ইতা দিনী দরজকার যদি আমরা সহযোগিতা করি, তাহলে ইনতাকে আল্লাহওয়ালা মানুষের প্রোডাকশন হইব। আর প্রজন্ময় আইয়া আল্লাহ রসুলরে পরিচয় করবার ফত হল পাইবা। এর কারণে ইতা মিশনের খেদমত করতে আমরা সব রাজি নানি ইনশাআল্লাহ। যদি রাজি থাকি তাহলে আমরা সহযোগিতার মনোভাব লইয়া গাইতাম। আল্লাহ পাক পরবর্দিগারে আলমে আমরা সবরে তৌফিক ইনায়ত ফরমাক, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিছু ও মাত্র 1-2 মিনিটের ভিতরে হযরত পীর সাহেব চরমনাই দামাত বারকাতুহু তশরিফানি লিরা। আর আল্লাহওয়ালা মানুষের সোহবত তো কিছু সময় খাটানো, এটা ভাগ্যর ব্যাপার। এটা কিদা মাতো না, মাতো না, ভাগ্যর ব্যাপার। এটা কিদা ভাগ্যর ব্যাপার। কবির ভাষায় আছে নানি, আগর খাহি হামনিশিনি বা খুদা গনশিনদ্দর হুজুরে আউলিয়া। ও আল্লাহু আকবার। আগর খাহি হামনিশিনি বা খুদা গনশিনদ্দর হুজুরে আউলিয়া। তখন হযরত পীর সাহেব চরমনাই দামাত বারকাতুহু আইয়া মাহফিল হাজির হইতা। আর আইয়া দেখতাতে সিলেটের মুসলমান হল দিনের জন্য নিবেদিত প্রাণ শাহজালাল জামিয়া কারিমিয়া মাদ্রাসা হুজুরে প্রতিষ্ঠা করছেন চরমুনার সাহেব জি। আর হুজুরিটার মহতমিম আছেন। আর তাই নিয়া দেখতা সিলেটের মুসলমান হল নিবেদিত প্রাণ, এরা এই মুদরসার খেদমতর লাগি, দিনের খেদমতর লাগি আগাইয়া
আইরা এটা যদি দেখইন তইলে আমরার লাগি দিল তাকি দোয়া করবা। এর কারণে আমরা প্রত্যেকে যার জারির ডাইন আতখানাইন জেবেদি হারাই আর 1000 টাকা 500 টাকা প্রত্যেকে আমরা সদকার দফতর নাম হাল লেখাই। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে তৌফিক দান করুক, আমিন। আসন্য কোন সব বলেতে ফয়লা আমি এখন 1000 টাকা নোট দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাইতাম। জলদি করিয়া জেবেদি আব্দুল্লাহকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার খেয়ালের মাঝে দায়িত্ব নিয়ে